এএনএম জিএনএম হতে চাও? তাহলে তোমার জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। এ টু জেড সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে পেয়ে যাবে। এএনএম জিএনএম চাকরি নিতে হলে তোমাকে আগে কোর্সটা করতে হবে। কিভাবে এই কোর্সটা করবে, যোগ্যতা কী, কোথায় এই কোর্সটা করানো হয়, কি পরীক্ষা দিতে হবে, অ্যাডমিশন কবে থেকে, প্রার্থী বাছাই পদ্ধতি, ডিটেলস এ টু জেড সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে তোমরা দেখে নাও। কবে থেকে ফর্ম ফিল আপ, কারা এই এএনএম জিএনএম কোর্সে ভর্তি হতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীন রাজ্যের বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলে এএনএম ও জিএনএম কোর্সে ভর্তির জন্য এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নেওয়া হয়। তাহলে এই কোর্সে ভর্তি হলে তোমাকে আগে পরীক্ষা দিতে হবে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড WBJEE। যোগ্যতা 40% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক 40% নিয়ে পাস হলেই হবে। সায়েন্স, আর্টস, কমার্স সবাই ফর্ম ফিল আপ করতে পারবে, এই কোর্সে ভর্তি হতে পারবে। ক্লিয়ার? বয়স হতে হবে মিনিমাম 17 বছর বয়স হতে হবে। মিনিমাম 17, এর উপরে বয়সের কোনো কড়াকড়ি নেই। ঊর্ধ্বতম বয়সের কোনো কড়াকড়ি নেই, 17 বছর মিনিমাম হতে হবে। বাংলা ভাষায় বলতে লিখতে পারায় দক্ষতা থাকতে হবে। মেডিকেলি কিন্তু ফিট থাকতে হবে এবং সার্টিফিকেট কিন্তু দিতে হবে। এবার হচ্ছে এএনএম নার্সিং। এএনএম নার্সিং 2 বছরের ট্রেনিং। এএনএম নার্সিং কিন্তু শুধুমাত্র মেয়েরা যোগ্য। এই কোর্সে শুধুমাত্র মেয়েরাই ভর্তি হতে পারবে, আর 2 বছর ট্রেনিং। জিএনএম নার্সিং 3 বছরের ট্রেনিং। জিএনএম নার্সিংয়ে ছেলে মেয়ে উভয় প্রার্থী কিন্তু এই কোর্সে ভর্তি হতে পারবে, মানে ট্রেনিং নিতে পারবে। ক্লিয়ার? তাহলে এএনএম 2 বছর, জিএনএম 3 বছরের ট্রেনিং। এবার আসি প্রার্থী বাছাই পদ্ধতি। কারা কিভাবে এই কোর্সে ভর্তি হতে পারবে, কি পরীক্ষার মাধ্যমে, দেখে নাও। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড WBJEE। সিলেবাস, কোন পরীক্ষা দিতে হবে তাহলে এই কোর্সে ভর্তি হতে গেলে? 150 নম্বরের পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় কী কী বিষয়ের উপর প্রশ্ন হবে? লাইফ সায়েন্সের উপর, ফিজিক্যাল সায়েন্সের উপর, ইংলিশ, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং, এই সমস্ত বিষয়গুলোর উপর প্রশ্ন হবে টোটাল 150 নম্বরের। তাহলে তার মানে যে ভালো পরীক্ষা দেবে, যে সিট অনুযায়ী কাট অফে যে আসবে তারাই চান্স পাবে। মেধা তালিকা আসতে গেলে ভালো পরীক্ষা দিতে হবে। এই সমস্ত বিষয়ের উপর প্রশ্ন হবে। সময় থাকবে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট। কোনো নেগেটিভ মার্কিং নেই, মানে ভুল উত্তর দিলেও নাম্বার কাটা যাবে না। প্রশ্ন হবে ইংলিশ ও বাংলায়। OMR পরীক্ষা দিতে হবে, শুধু গোল গোল করতে হবে। নেগেটিভ মার্কিং নেই, তার মানে পরীক্ষা যে ভালো দেবে সে কিন্তু মেধা তালিকায় চলে আসবে। এবার একটা কথা বলি, পরীক্ষা দিলেই যে সবাই কোর্সে ভর্তি হতে পারে এমনটা কিন্তু নয়, কারণ সিট কিন্তু বাধা ধরা থাকে, এতগুলো সিটের মধ্যে আসতে হবে। তার মানে যারা ভালো পরীক্ষা দিবে তারাই চান্স পাবে এই কোর্সে। আর এই কোর্সে যদি তুমি ভর্তি একবার হয়ে যেতে পারো তাহলে তোমার তো মানে একদম কী বলবো, আর সুযোগ, জীবন একদম দাঁড়িয়ে যাবে। পরীক্ষার নাম্বারের ভিত্তিতেই চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে। যারা ভালো নাম্বার তুলবে তাদের কিন্তু একটা মেধা তালিকা হবে, সিট অনুযায়ী, রেশিও অনুযায়ী যতগুলো সিট সেই হিসাবে নাম্বার কাট অফে মোট কথা কাট অফে আসতে হবে। তারপর হবে যে লিস্ট তৈরি হবে, মেধা তালিকা তৈরি হবে। এএনএম এর আলাদা হবে, জিএনএম এর আলাদা হবে, দুটো লিস্ট হবে সিট অনুযায়ী। তারপর শুরু হবে তোমাদের কাউন্সেলিং, ভর্তির জন্য কাউন্সেলিং হবে। এবার তোমরা যে ট্রেনিং স্কুল নেবে সেটা কাউন্সেলিংয়ে তোমাদেরকে নিতে হবে, কোন স্কুলে তোমরা ভর্তি হতে চাও, মানে ট্রেনিংয়ের জন্য, সেটা তার জন্য তোমাদের কাউন্সেলিং হবে। তো এইভাবে কোর্সের হচ্ছে, তারপরে কিন্তু তোমাদের শুরু হয়ে গেল ট্রেনিং, মানে ভর্তি শুরু হয়ে গেল। তার মানে আগে তোমাকে পরীক্ষাটা দিতে হবে, নাম্বার ভালো তুলতে হবে, তবেই তুমি ভর্তি হতে পারবে। তো একবার ভর্তি হয়ে গেলে ব্যাস, তারপর তো তোমাদের সুযোগ, জীবনের একটা ভালো দিক খুলে গেল। তো আশা করি তারপরই তো তোমার চাকরিটা হবে সরকারি। তারপর আবার
মানে জীবনের সমস্ত রাস্তা খুলে গেল। তার জন্য আগে তোমাদের এই ট্রেনিংটা কিন্তু কমপ্লিট করতে, মানে এই ট্রেনিংয়ে ভর্তি হতে গেলে তোমাকে আগে এই প্রসেসটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? আর ডিটেলস বিজ্ঞপ্তি A to Z তোমরা এই ওয়েবসাইট ফলো করো, সব কিছু পেয়ে যাবে। www